শীতকাল মানেই রকমারি খাওয়া দাওয়া। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে হোক, কিংবা সন্ধ্যের চায়ের সাথে অথবা শুধু ভাত ডাল দিয়ে, সবেতেই পারফেক্ট। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি শীতের স্পেশাল একটা চপের রেসিপি। হয়তো অনেকেই এটা বাড়িতে বানান, জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি বা যারা একটু অন্যভাবে রান্না করতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই দারুণ টেস্টি ক্রিস্পি রেসিপি। রান্নাটা সর্ষের তেলে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এখানে কিছুটা কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকে মিনিট 3 থেকে 4 সময় নিয়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব, আর তারপর বাদামগুলোকে আমরা তুলে নিচ্ছি। এবার এই যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। আর তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা বড় সাইজের বিট এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজার মতো। বিটটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কাটা একটা মাঝারি সাইজের গাজর। এই রেসিপিটাতে অনেকেই হয়তো গ্রেট করে দেওয়া পছন্দ করেন, বাট ভেজিটেবল চপ বানাতে গেলে আমি কিন্তু একদম গ্রেট করে মিহি হয়ে যাওয়া এই ব্যাপারটা পছন্দ করি না। একটু মুখে পড়বে দানা দানা, তবেই কিন্তু সবজিগুলো খেতে ভালো লাগে। এবার এটাকে দিয়ে দিচ্ছি আমরা একটা 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো নিয়েছিলাম, সেটাকে আমরা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে, আমি আদা এরকম গ্রেট করে দিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আদা কাঁচা লঙ্কাটাকে বেটেও দিতে পারেন, বাট আমার এটা একটু বেশি রকম ফ্লেভারফুল লাগে। আদাটাকে গ্রেট করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। আর নুনের পরেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বা তার থেকে একটু কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে নুনটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। নারকেল কুচি আগে থেকে ভেজে তুলে রাখতেই পারেন, বাট আমি ঠিক এই পদ্ধতিতেই বানাই এবং সেটাও কিন্তু সুপার টেস্টি হয়। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা 1 টিস্পুন মতো চিনি দিচ্ছি। চিনিটা একটু ঠিকঠাক করে দেবেন, কারণ তাহলে কিন্তু ভালো মতো খেতে লাগে, একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভেজ চপ হয়। এবার আমরা এখানে একটা সেদ্ধ আলু বড় সাইজের, সেটাকে এরকম হাত দিয়ে ম্যাশ করে করে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কুক করব। মাঝখানে আমার ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো বলে দুটো জিনিস মিস হয়ে গেছে, সেটা বলে দিচ্ছি। ভেজে রাখা বাদামটাকে আমরা দিয়েছিলাম, আর তার সাথে কিছুটা কিশমিশও কিন্তু দিয়েছিলাম। আর তারপর এটাকে খুন্তির সাহায্যে এরকমভাবে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি যতটা সম্ভব। ওই যে বললাম, একদম মিহি করে গ্রেট করে রাখা জিনিসটা আমার পছন্দ হয় না, ঠিক এরকমই কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগে। 2 টিস্পুন ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার রেসিপি চাইতে গেলে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন, ওখানে কিন্তু দেওয়া আছে ভাজা মশলার যে রেসিপিটা আছে তার লিঙ্কটা। আর এটাকে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে রাখলাম। নামিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি, আর তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে, আর তারপর এখান থেকে কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম আমি, হাতের মধ্যে নিয়ে এটাকে আমরা এবার গড়ে নেব। আমি এখানে কিন্তু একটু টিকিয়া শেপের করছি, আপনারা চাইলে একটু লম্বা আকৃতিও করতে পারেন, ঠিক আছে? তো এরকমভাবে হাতের মধ্যে নিয়ে একটু টিকিয়া শেপ করে নিলাম, আর তাহলে কিন্তু আমাদের এখানে চপগুলো গড়া হয়ে গেল। মোটামুটি এরকম সাইজের কিন্তু আমার এখানে মোট 7 থেকে 8টা চপ হয়েছিল। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। এখানে ময়দা নিয়েছি আমি 1 টেবিল চামচ, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একদম পাতলা, ঠিক এরকম পাতলা কিন্তু ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি। এবার একটা চপ নিলাম, এই ময়দার গোলায় ডোবালাম, আর তারপর এটাকে আমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ডবল কোটিং করব বলে এরকম করছি। আমি যেহেতু এখানে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ব্যবহার করছি, সেই জন্য ডিমের গোলায় না চুবিয়ে ময়দার গোলায় চোবাচ্ছি। আপনারা যদি চান এটাকে কিন্তু ডিমের গোলায় চুবাতে পারেন, সেটাও কিন্তু দারুণ ভালো লাগে। এবার আরেকবার এটাতে ডিপ করে নিলাম, আর তারপর ঠিক এই পদ্ধতিতে কিন্তু আমরা এই বিস্কুটের গুঁড়োর মধ্যে এটা ভালো করে মাখিয়ে নিলাম। এটা কিন্তু বিস্কুটের গুঁড়ো না, এটা হচ্ছে বেসিক্যালি প্যাঙ্কো কোম্পানি ব্রেড ক্রাম্ব, যেটা কিন্তু দারুণ টেস্টি হয়। মানে এর যে ফ্রাইগুলো হয় সেগুলো অনেকক্ষণ মুচমুচে থাকে এবং খুব সুন্দর লাগে। ঠিক এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন, এগুলো কিন্তু এখন ভাজার জন্য একদম রেডি। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল, ভাজাটা আমরা সাদা তেলে করছি। এবার এগুলোকে দিয়ে এপিট ওপিট করে লালচে হওয়া পর্যন্ত 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমরা সুন্দর করে এগুলোকে ভেজে নেব। আর তারপর দেখুন, একটা পিঠ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে কিন্তু সমস্ত চপগুলো আমরা ভেজে নিচ্ছি। চপগুলো ভাজা হয়ে গেলে আমরা এখানে তেল থেকে তুলে নিয়ে বাকিগুলোকেও সেমভাবে ভেজে নেওয়া হচ্ছে। তাহলে দেখলেন কত সহজে বাড়িতে এই শীতের সময় ভেজ চপ বানিয়ে ফেলতে পারেন।
বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।